নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। যদি আপনারা জামের বৃক্ষ পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন, জল দিচ্ছেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে বালব করণ, পক্ষ শুক্লপক্ষ যোগ সাধ্য যোগ, দিন থাকছে শনিবার। মামলা করার জন্য আজ শুভ তিথি রয়েছে 12টা 10 থেকে 6টা 24, এবং পরবর্তী দিন চলবে সকাল বেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো মামলা মোকদ্দমা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে। সর্বাত্ম সিদ্ধি যোগ থাকছে 2রা মার্চ, চলবে 6টা 23 থেকে 9টা পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি 6টা 46 থেকে 8টা 53, এবং সকাল 10টা 29 থেকে 11টা 22। এই সময়কালে যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। এছাড়া জব জয়েন করার জন্য শুভ তিথি রয়েছে 2রা মার্চ 6টা 45 থেকে 8টা 49 পর্যন্ত। এই সময়কালে যে কোনো জব জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। রাহুকাল থাকছে 8টা 53 থেকে 10টা 21। সেই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয়। শুভ সময় 7টা 26 থেকে 8টা 53, 2টো 44 থেকে 4টে 12। এই সময় যে কোনো শুভ কার্য আপনারা শুরু করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। শুভ দিক রয়েছে পশ্চিম। চলে যাব আলোচনায়, আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা ফায়দাদার হতে পারে। দেখুন, শনির অশুভ প্রভাব যদি আপনার জীবনে পড়ছে, সেই অশুভ প্রভাব থেকে বাঁচতে প্রত্যেক শনিবার আপনারা ছায়াদান করুন। একটি কাঁসার পাত্রে সর্ষের তেল দিয়ে নিজের মুখের ছায়া ভালো করে দেখে সেই তেলটিকে একটি প্রদীপের মধ্যে ঢেলে কলতে করে অশ্বত্থ বৃক্ষের নিচে পশ্চিম দিকে মুখ করে জ্বালিয়ে দিন প্রত্যেক শনিবার সন্ধ্যাকালে। এমনটি করে গেলে আপনাদের ক্ষেত্রে শনির অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন। আপনার কর্মে যে বাধা বিপত্তি বিঘ্ন আসছিল, সেগুলো দূর হতে দেখতে পাবেন। প্রত্যেক দিনকার মতো আজকে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন থাকছে, জ্যোতিষে রাহু কালের ভূমিকা কি আছে। প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন। গত দিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস মৈত্র। চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। কর্মে বুঝে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। পরিবারের সঙ্গে এই সময়কালে কোনো মতবিরোধে জড়াবেন না। মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে। শুভ রং মেরুন, শুভ সংখ্যা 7। বৃষ রাশি। থেমে থাকা কাজ শেষ হবে, পারিবারিক জীবন শুভ হবে। মোটের উপর ধীরে ধীরে অর্থ আসতে দেখতে পাবেন। শুভ রং লাল, শুভ সংখ্যা 6। মিথুন রাশি। মানসিক চিন্তা দূর হবে, যাত্রার যোগ তৈরি হচ্ছে, কর্মের সমস্যা মিটতে দেখতে পাবেন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 5। কর্কট রাশি। পারিবারিক সমস্যা মিটবে, কর্মের সফলতা মিটবে, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 7। সিংহ রাশি। পরিবারে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, গাড়ি আস্তে চালান, দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে, বুঝে কথা বলুন। শুভ রং লাল, শুভ সংখ্যা 9। কন্যা রাশি। কাজের চাপ বৃদ্ধি হতে পারে, দূরযাত্রা হতে পারে, আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 4। তুলা রাশি। কাজের ব্যস্ততা বৃদ্ধি হতে পারে, আর্থিক লাভ মিলবে, তবে স্বাস্থ্য মোটের উপর আগের তুলনায় ভালো হতে দেখতে পাবে। শুভ রং ক্রিম, শুভ সংখ্যা 6। বৃশ্চিক রাশি। কাজের স্থিতি ঠিক হতে পারে, পরিবারে কোনো শুভ কার্য সময়কালে হতে দেখা যাচ্ছে, আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবে। শুভ রং লাল, শুভ সংখ্যা 4। ধনু রাশি। বড় কোনো সিদ্ধান্ত এই সময়কালে না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চোট আঘাত লাগতে পারে, অফিসের সমস্যা হতে সমাধান পথ আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। মকর রাশি। শুভ সূচনা প্রাপ্তি হবে, স্বাস্থ্য ভালো হতে পারে, পাওনা অর্থ উদ্ধার হতে দেখতে পাবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 2। কুম্ভ রাশি। রোজগার বৃদ্ধি পাবে, মানসিক চিন্তা দূর হবে, আর্থিক লাভ মিলতে দেখা যাচ্ছে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 8। মীন রাশি। পারিবারিক সমস্যা মিটবে, কর্মের সাফল্য মিটবে, মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 9। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।